বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যথারীতি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স, অ্যান্ড অলসো ফর বিবিএস ডিগ্রি। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ চ্যাপ্টার 3-তে এই অঙ্কটি সবার জন্যই প্রযোজ্য। ইভেন ইন্টারমিডিয়েটে যারা আছে তাদের জন্য কাজে লাগে। সুতরাং সেই কথাটা মাথায় রেখে আমি তৃতীয় অধ্যায়ে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মিসিং ফিগার, গত ক্লাসে একটা ক্লাস ডেলিভারি দিয়েছিলাম, আজকে অন্য একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা বিষয়টি গুরুত্বের সহকারে যদি দেখো তাহলে তোমাদের জন্য সহজ হবে বলে আমার বিশ্বাস। তো এখানে অঙ্কটি নেওয়া হয়েছে, দেখো, লিগ্যাল সার্ভিস রেভিনিউ 2020 সালে 3,50,000, টোটাল এক্সপেন্স আছে 2,11,000, অ্যাসেট জানুয়ারিতে আছে জানুয়ারি 1, 2020 1,85,000, লায়াবিলিটি জানুয়ারি 1, 2020 1,62,000, আর অ্যাসেট ডিসেম্বর 31, 2020 1,68,000, লায়াবিলিটি ডিসেম্বর 31, 2020 68, এন্ড ড্রয়িং 2020 সালে কত, একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাকে যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে 2020 সালে ড্রয়িংস এর পরিমাণটা কত, সেই জিনিসটা আমরা নির্ণয় করব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা জানি যে বছরের শুরুতে যে সম্পদ থাকে, সেই শুরুর সম্পদ থেকে বছরের শুরুতে যে দায় থাকে সেটা যদি আমরা বাদ দিই তাহলে কি পাওয়া যায়? ওপেনিং ক্যাপিটাল পাওয়া যায়। আবার তোমরা শিখে আসছো, এটা ইন্টারমিডিয়েটেও ছিল, যে বছরের শেষ দিনের সম্পত্তির পরিমাণ থেকে যদি বছরের শেষ দিনের দায় বাদ দেওয়া যায় তাহলে ক্লোজিং ক্যাপিটাল পাওয়া যায়। ঠিক আছে, এরই ভিত্তিতে ড্রয়িংস এর পরিমাণটা কত হবে সেটা তোমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখন আমরা পরবর্তী স্লাইডে যাব। এখানে খেয়াল করো, সলিউশনে বলা আছে ওয়ার্কিং 1। আমি একটা ওয়ার্কিং করে নিচ্ছি। যেমন ধরো, ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লায়াবিলিটি বাদ দিলে যে পরিমাণ টাকা থাকে তার নাম হচ্ছে কি বলতো? ওপেনিং ক্যাপিটাল। তাহলে এখানে ওপেনিং অ্যাসেট ছিল 1,85,000 টাকা আর ওপেনিং লায়াবিলিটি ছিল 1,62,000 টাকা। সুতরাং দুইটার বিয়োগফল হচ্ছে 23,000 টাকা। ঠিক আছে, এরপরে ক্লোজিং ইকুইটি। ক্লোজিং ইকুইটি যে কথা, ক্লোজিং ক্যাপিটাল একই কথা। আমরা জানি বছরের শেষ দিনের সম্পদ থেকে বছরের শেষ দিনের দায় বাদ দিলে যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকে তার নাম হচ্ছে ক্লোজিং ইকুইটি অথবা ক্লোজিং ক্যাপিটাল। সুতরাং আমার ক্লোজিং অ্যাসেট ছিল 1,68,000 আর ক্লোজিং লায়াবিলিটি ছিল 68,000। সুতরাং দুইটার পার্থক্য করলে আমার চলে আসে 1 লক্ষ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, এই আমরা ওয়ার্কিং নম্বর 1 এবং ওয়ার্কিং নম্বর 2 করে ফেলেছি। এখন আমরা সলিউশনে যাব। যে আমরা জানি ক্লোজিং ইকুইটি কিভাবে করি? ওপেনিং ইকুইটি মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, তার নাম হচ্ছে ক্লোজিং ইকুইটি অথবা ক্লোজিং ক্যাপিটাল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় দেখো, এই যে মাইনাস ড্রয়িং লেখা আছে, আসলে তো ড্রয়িং এর কোনো অ্যামাউন্ট আমার হাতে নেই, বাট আমি ওপেনিং ইকুইটি জানি, ক্লোজিং ইকুইটি জানি, রেভিনিউ জানি এবং এক্সপেন্স জানি। সুতরাং এর ভ্যালুগুলা যদি এখানে বসাই, তার পার্থক্য করলে বা সাইড চেঞ্জ করলে আমরা ড্রয়িংস এর পরিমাণটা পেয়ে যাব। তো একটু খেয়াল করি যে 1 লাখ টাকা মানে কি, আগের থেকে আমরা ক্লোজিং ইকুইটি নির্ণয় করেছি 1 লক্ষ টাকা। এখান থেকে ওপেনিং ইকুইটি ছিল কত? 23,000। তো মাইনাস ড্রয়িং আছে, ড্রয়িং যেহেতু নাই এটি আমাকে নির্ণয় করতে হবে, সুতরাং মাইনাস ড্রয়িং আমি লিখলাম। প্লাস আমার রেভিনিউ ছিল 3,50,000 টাকা
এটা যোগ করেছি, আর এক্সপেন্স ছিল কত, 2,11,000 টাকা। এখন যদি আমি সাইড চেঞ্জ করি, যে ওর ড্রয়িংস লেখা যেটা ছিল সেই ড্রয়িংসটা এই পাশে যদি নিয়ে আসি, তাহলে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর এই 1,00,000 টাকা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস হয়ে যাবে। সুতরাং এই 23,000 টাকা প্লাস অবস্থায় আছে, 3,50,000 টাকা প্লাস অবস্থায় আছে। সুতরাং এই কি বলবো, 23,000 টাকা আর 3,50,000 টাকা থেকে 2,11,000 বাদ দিলে 1,39,000 টাকা থাকে, ঠিক আছে। আর এই যে 1,00,000 টাকা তোমার সাইড চেঞ্জ করলে মাইনাস আকারে আসে, সুতরাং 23,000 টাকার সাথে 1,39,000 যোগ করলে এবং 1,00,000 টাকা বাদ দিলে যে পরিমাণ টাকা থাকে সেটা হলো 62,000 টাকা। সুতরাং এই 62,000 টাকাই হচ্ছে ড্রয়িংস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা 4 মার্কের জন্য অঙ্কটা আসতে পারে। যদি এই মিসিং ফিগারগুলো তোমরা করতে পারো তাহলে অন্তত পক্ষে অঙ্ক তো পারবেই, অঙ্কের সাথে সাথে তোমাদের দক্ষতার মাত্রাটাও বেড়ে যাবে, ঠিক আছে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ত্রুটি থাকে আমাকে পরামর্শ দেবে, পরবর্তীতে আমি ভালো ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।